আমার প্রিয় ভাইরা, কয়দিন আর বাঁচবেন আপনি? কয়দিন আর থাকবেন এই পৃথিবীতে? আপনি একটা মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে গেলেন, সহযোগিতা করে গেলেন, বিদায় নিয়ে তো চলে যাবেন। আপনার দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, তালয় চলে গিয়েছে। আপনার দিকে বড় বড় প্রভাবশালী মানুষ মাটির সাথে, তার পাশে কবর খুঁড়তে গিয়ে কবর ভেঙে গেল, দেখলো হাড্ডিটাও নাই, সেটাও মাটির সাথে মিশে গিয়েছে। এমন নজির আছে না নেই? আপনি একটা ভালো কাজ করে যাবেন, মানুষকে সহযোগিতা করে যাবেন, এটাই তো আল্লাহ চায়। আল্লাহ বলে যে বান্দা, তুমি যেমন করে ভালো কাজের সহযোগিতা করে গেলে কিয়ামত পর্যন্ত তোমার কবরের ভিতরে সদকায়ে জারিয়া সব যেতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে যুবক ভাইরা, আপনি ফেসবুকে খারাপ একটা স্ট্যাটাস দিয়ে গেলেন, আপনি একটা গালি দিয়ে গেলেন, খারাপ কমেন্টস করে গেলেন, কারো পক্ষে খারাপ কাজের সহযোগিতা করে গেলেন, আপনি চলে যাবেন, কিন্তু আপনার আমলনামায় ওই খারাপ কাজের পার্সেন্ট আছে না নাই? কি মনে করেছেন থেমে থাকবে? নাচানাচি করে গেলেন, টিকটকে গান গেয়ে গেলেন, আপনি চলে গিয়েছেন, ওইগুলো বন্ধ হয় নাই। অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অনেক নেতা বিদায় নিয়ে চলে গিয়েছে। আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিল, এমন নেতাও ছিল। নেতা কিন্তু মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু আলেম আছে, সেই গালিটা ইন্টারনেটে আছে না নাই? সব যাচ্ছে কবরে, না সব যাচ্ছে। আজ আপনি চলে যাবে, আপনার এই ভিডিও ফুটেজ থেকে যাবে, আপনার কবরে সব যাবে নাকি গুনাহ যাবে, আমলনামায় কি যাবে, এটা আপনার টেন্ডেন্সির ভিতরে রেখে, মানসিকতায় রেখে তারপরে পা ফেলতে হবে, তারপরে কাজ করতে হবে। আপনি চলে যাচ্ছেন, এই তো 2 দিন পরে মানুষ ভুলে যাবে। আরে মানুষ ভুলে যায়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার রব্বুল আলামিনের যে ক্যামেরা, তার যে স্যাটেলাইট, তার যে আমলনামা লেখার জন্য ফেরেশতা, এরা কিন্তু একটা কথা, একটা ফুটেজ, 1 ন্যানো সেকেন্ড ভুলে না। প্রত্যেকটি বিষয় ভিডিও রেকর্ড আপনার আমার আছে না নাই? এটা ভেবেচিন্তে কাজ করতে হবে প্রিয় ভাই। আপনি মনে করবেন এই এলাকার সবাই ভুলে যাবে, আমি আগে কোন দল করেছিলাম, কি করেছিলাম, কাকে গালি দিয়েছিলাম, জুলুম করেছিলাম, মানুষ সব ভুলে গিয়েছে। আরে মানুষের মানসিকতা এমন ভুলে যায়, 2 দিন পরে নতুন করে এসে ভালো ভালো স্লোগান দেয়, ভালো ভালো কথা বলে, অঙ্গীকার করে, সব ভুলে ওইদিকে পাগলের মতো দৌড় দেয়। আল্লাহ তাআলা বলে যে বান্দা, আমি কিন্তু ভুলি না, আমি সব মনে রাখি। হাশরের ময়দানে হাতের ভিতরে সব আমলনামা তুলে দিব। আমার প্রিয় ভাইয়েরা, এই মানসিকতা অন্তরের ভিতরে রেখে আল্লাহ এবং রাসূলের পথে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলছেন বান্দারে, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, তোমাদের জন্য আখিরাত আমি রেখে দিয়েছি অনন্তকালের শান্তি। তুমি কয়দিনের কি শান্তির জন্য পাগল হচ্ছ? আরে বোকা, কয়দিন? এটা কতদিন? 70 বছরের জিন্দেগি যদি হয়, হাশরের ময়দানের তুলনায় তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। যেটা তোমার আমলনামা হিসাব হবে, জান্নাত জাহান্নাম নয়, হিসাব হবে যেই সময়টা, সেটাকে যদি কম্পেয়ার করা হয়, তোমার 70 বছরের জিন্দেগিটা 2.5 মিনিট। যে সময়টুকু তুমি হিসাব দিবে, রেজাল্ট দেওয়ার সময়টা হবে তোমার টোটাল 70 বছরের জিন্দেগি 2.5 মিনিট। 50,000 বছর দাঁড়িয়ে তুমি হিসাব দিবে, তোমার বয়স তো 50 হয়ে গিয়েছে, তাহলে আর কয় সেকেন্ড আছে তোমার এই পৃথিবীতে? তুলনা করলে তোমার তো আর 10 সেকেন্ড আছে। এই 10 সেকেন্ডে তুমি মোহে পড়ে, চেয়ারের মোহে পড়ে, টাকার মোহে পড়ে, ভালো ভোগবিলাসের মোহে পড়ে আখিরাতটা তুমি বরবাদ করে দিলা। এই কোরআনের পক্ষে কথা বললো বলে তুমি গালি দিলা, তুমি তার এগেইনস্টে চলে গেলা, মাত্র 5,000 টাকার কারণে, মাত্র একটা পদ পাওয়ার কারণে তুমি মানসিকতা ঘুরায় দিলা। 10 সেকেন্ডের মোহে পড়ে যদি তুমি আখিরাত ভুলে যেতে পারো, বান্দা তুমি কিভাবে ভাবলা যে হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে আর তোমাকে আমি বলে দেব যে যাও, আমি দয়ালু, আমি আল্লাহ ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিয়েছি? নেভার। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমি আজকে কারো প্রতি জুলুম করব না, তবে এটা মনে করো না যে আমি দয়া করে ক্ষমা করে দিব। ইনসাফ প্রতিষ্ঠা করব, আমি আজকে যা করেছো তাই পাবে। ক্ষমার দরজা দুনিয়াতে ছিল, এইখানে কিন্তু সুযোগ দেওয়া হবে না, যা করেছো তাই পাবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। আর যাও, আমার এটার পক্ষে থাকতে পারো নাই, জাহান্নামে চলে যাও। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ। 70 বছরের জিন্দেগি 2.5 মিনিট। 50,000 বছর দাঁড়িয়ে তুমি হিসাব দিবে, তোমার বয়স তো 50 হয়ে গিয়েছে, তাহলে আর কয় সেকেন্ড আছে তোমার এই পৃথিবীতে? তুলনা করলে তোমার আমলনামা হিসাব হবে, জান্নাত জাহান্নাম নয়, হিসাব হবে তোমার আমলনামা হিসাব হবে যেই সময়টা, সেটাকে যদি কম্পেয়ার করা হয়, তোমার 70 বছরের জিন্দেগিটা 2.5 মিনিট। যে সময়টুকু তুমি হিসাব দিবে, রেজাল্ট দেওয়ার সময়টা হবে তোমার 50,000 বছর দাঁড়িয়ে, তোমার বয়স তো 50 হয়ে গিয়েছে, তাহলে আর কয় সেকেন্ড আছে তোমার এই পৃথিবীতে? তুলনা করলে তোমার আমলনামা হিসাব হবে, জান্নাত জাহান্নাম নয়, হিসাব হবে তোমার আমলনামা হিসাব হবে যেই সময়টা, সেটাকে যদি কম্পেয়ার করা হয়, তোমার 70 বছরের জিন্দেগিটা 2.5 মিনিট। 50,000 বছর দাঁড়িয়ে তুমি হিসাব
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যারা জান্নাতি, এটার পক্ষে কাজ করবে, কথা বলবে। আর যারা ঈমানদার না, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, যারা তাগুতের পক্ষে কাজ করে, কোরআনের এগেইনস্টে কাজ করে, আল্লাহ বলেছে আমি আল্লাহ তাআলার সংজ্ঞা অনুযায়ী তারা ঈমানদার না। হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ডাক দিব আর বলবো যাও ডিরেক্ট তুমি আমার বানানো জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এটার পক্ষে কাজ করার তৌফিক দান করেন, আমিন। কষ্ট পেয়েছেন কেউ? কষ্ট পেয়েছেন? আমি কিসের থেকে কথা বলেছি বলুন তো? সন্দেহ আছে কারো? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এই কোরআন কি আমার আত্মীয় স্বজনের? এই কোরআন কি আমার বংশের? এই কোরআন কার? এই টঙ্গাবাড়িবাসী আওয়াজ দিয়ে বলতে হবে কলিজার থেকে, এই কোরআন কার? এই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আজ তো বড্ড বিপদ হয়ে গিয়েছে। কোরআনের পক্ষেও যদি কথা বলতে যাই, কেউ কেউ ভাবে যে হুজুর মনে হয় এই দলের পক্ষে কথা বলেছে, এই দলের সাপোর্ট গিয়েছে। তাহলে কোরআনের পক্ষে যদি আমরা কথা বলি, আমাদের যদি কেউ ডিভাইডেড করে যায় যে এই দল ওই দল, আমরা বলতে চাই আমাদের এরকম স্পেশালি কোনো দল নয়। আমরা যেই যেই দল করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, চরমনাই করি, আমাদের সর্বোপরি একটা দল, সেটা হচ্ছে আমরা একজনের গোলাম। তার নাম কি? আরো জোরে, তার নাম কি? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহ আমাদের এক তৌফিক দান করেন, আমিন। আরো জোরে আমিন। আমার ভাইরা, এই কোরআনের দাওয়াত মানুষের মধ্যে পার্থক্যতা আছে না নাই? একই কোরআনের কথা বলে কেউ হাদিয়া পায়, একই কোরআনের কথা বলে কেউ জেলখানায় গিয়ে জীবন কাটায় দেয়। কথা ঠিক কি ঠিক না? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। কথা ঠিক কি না? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাজে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রাহে জীবনটাকে দিতে জানো না। কিসের মুসলমান তুমি একটু বলো না, কোথায় তোমার ঈমান একটু ভাবো না। কথা ঠিক কি ঠিক না? একই কালিমার দাওয়াত আপনি দেন, আপনি তাবলীগে যখন 40 দিন 41 দিন চলে যান এক চিল্লায়, আপনার একদিনও চুলা জ্বালাতে হয় না, এমন নজির আছে না নাই? আবার একই দাওয়াত দিতে গিয়ে মার খেতে খেতে জেলখানায় জীবনটা কাটিয়ে দেয়। তাহলে ওই দাওয়াত আর এই দাওয়াতে পার্থক্য আছে না নাই? একই কোরআনের দাওয়াত দেই আমরা, মাহফিলে যাই, আমাকে বলে হুজুর কি খাবেন, 5-6 প্রকারের মাংসের ব্যবস্থা করে, 20 প্রকারের খাদ্যের ব্যবস্থা করে, মাহফিল শেষে 40,000 50,000 টাকা দিয়ে দেয়। আবার বলে হুজুর আপনাদেরকে একটু কষ্ট দিলাম, দোয়া করেন, এবছর ভালো কিছু করতে পারলাম না, আগামী বছর হাদিয়া বাড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আবার একই কোরআনের কথা বলে জেলখানায় চলে যায়, একই কোরআনের ব্যাখ্যা লিখে ফাঁসির মঞ্চে চলে যায় সৈয়দ কুতুব। আমার প্রিয় ভাইরা, তার মানে এই দাওয়াত, এই স্লোগান, এই মুসলমান, পার্থক্য আছে না নাই? যেই দাওয়াত, যেই স্লোগান, যেই মুসলমানের বিপদ নাই, আল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে বাধা নাই, আল্লাহর কসম করে যদি বলি আমার কাফারা দিতে হবে না। টাঙ্গাবাড়িবাসী কান খুলে শুনে রাখবেন, যেই কোরআনের কথা বলতে গেলে, যেই দাওয়াতের কথা বলতে গেলে, যেই ইসলামী আন্দোলন করতে গেলে যদি বাধা না আসে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আপনার এই দাওয়াত, আপনার এই স্লোগান আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করে নাই। এটা 100%। আপনি মানেন আর না মানেন, এমন কোন নবী, এমন কোন রাসূল এই পৃথিবীতে আসে নাই। আল্লাহর কোরআন বলে দিয়েছে
ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী, এমন কোন রাসূল, এমন কেউ পৃথিবীতে আসে না, এমন কোন ইমাম নাই, আমাদের যে ইমাম, এমন কোন সাহাবী নাই যারা জীবনে কোরআনের কথা বলতে গিয়ে বাধাগ্রস্ত হয় নাই। তার মানে যারা বাধাগ্রস্ত হয়েছে তাদের দাওয়াতে আমি আল্লাহ কবুল করেছি। যদি বাধাগ্রস্ত না হয়, বিপদ না আসে, যদি মারের হুমকি না থাকে, যদি ঘরে তালা লাগিয়ে দেওয়ার হুমকি না থাকে, যদি ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়ার হুমকি না থাকে, এলাকাচ্যুত করে দেওয়ার হুমকি না থাকে, যদি ভয় না থাকে, যেই পথে ইসলামের কাজ করতে গিয়ে, মনে রাখবেন এই পথে ইসলামের কাজ আপনি পছন্দ করতে পারেন, আল্লাহ পছন্দ করে। হুমকি ধামকি যা কিছু আসুর সামনে এগিয়ে গেলে সফলতা দিবেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভয়কে জয় করে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তো বলছে বান্দারে আমি তোকে আমি পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 5টি পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। ফার্স্ট যে পরীক্ষা দিতে হবে সেটা হলো ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। যদি জয় করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করো, এগিয়ে যাও। ধৈর্যশীলদের সঙ্গে আছেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কষ্ট পেয়েছেন কেউ? আমি কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলেছি? আমার প্রিয় ভাইরা, অন্তত এতটুকু কথা যদি আমি এখানে বসে বলতে না পারি তাহলে আর বলার দরকার কি? তাহলে এইখানে বসে শুধু জিকির হবে। এই যে প্রায় 40 মিনিটের মতো আলোচনা, 45 মিনিট জিকির হবে, 45 মিনিট আর 5 মিনিট ওযুর ফরজ কয়টি, ওযু করার নিয়ম কি, নামাজের ওয়াজিব কয়টি, এই বলে আলোচনা শেষ। মানুষ কি এত কষ্ট করে আসে? এই যে ডিউটি বাদ দিয়ে কষ্ট করে, একটু পরে ডিউটিতে যেতে হবে আমার ভাইদের, যুবক ভাইয়েরা কষ্ট ক্লেশ করে শুক্রবারের দিন ছুটির দিন এসেছে শুধু ওযুর ফরজ শোনার জন্য, নাকি কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়ে বর্তমান যুগে কিভাবে আমাদের চলতে হবে সমসাময়িক বিষয়ের উপরে কোরআনের প্রত্যেকটি স্লোগান আছে না নাই? এটা আমাদের শোনার দরকার, বোঝার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা গতানুগতিক আলোচনা আমরা করব না, সমসাময়িক বিষয়ের উপরে বোঝার চেষ্টা করব কোরআন সুন্নাহ দেখে, এবং যেই সময় যেই সিজন, ইসলামিক সিজনের উপরে আমাদের আলোচনা রাখতে হবে। আসুন প্রিয় ভাইয়েরা, আমাদের ইসলামিক যেই সিজন চলছে বর্তমান, অ্যারাবিক মাসের নাম কি? হ্যাঁ, শাবান। কি মাস? আমরা জানবো শাবান মাসে আমাদের করণীয় বর্জনীয়, এবং এই মাসের মধ্যে আমাদের সবথেকে স্পেশাল একটি রাত রয়েছে। সেই রাতের নাম কি? শবে বরাতের রাত না, সব মানে হচ্ছে রাত, আর বরাত মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করে দেওয়া বা আঁকড়ে ধরা বা ছেড়ে দেওয়া, অনেকগুলি অর্থ রয়েছে। আমরা এটা নিয়ে জানার চেষ্টা করব। আমরা বলি আবে জমজমের পানি, বলি না? আব মানে পানি, জমজম ওই কূপের নাম, তা ওই জমজম কূপের পানি। আবে জমজম মানে জমজম কূপের পানি। শবে বরাত মানে এই যে সম্মানিত রজনী, আমরা বলি শবে বরাতের রাত। যাই হোক, প্রচলিত যেহেতু শব্দ, এই জন্য ওইভাবে বললেও আমরা যে খুব বেশি মিস্টেক করে ফেলবো, মহাভারত শুদ্ধ হয়ে যাবে এমনটি নয়, এটা বলা যেতে পারে। আসুন, এই যে শবে বরাত আমরা বলছি, সেটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই যে শাবান মাসের মধ্যে একটা রজনী রয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যে যে রজনী রয়েছে, এই রজনীতে আমার যেই বান্দা আর বান্দিগুলি ইবাদত করতে পারবে, আমার কাছে চাইতে পারবে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা শুধু মানুষকে বলে নাই, ফায়াগফিরু লিজামিইন নাস, আল্লাহ বলতে পারতেন প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে দেই। আল্লাহ বলছেন মানুষ এবং জিন এবং প্রাণীকুল যা কিছু আছে, আমি রব্বুল আলামিন প্রত্যেকটি জগৎকে ক্ষমা করে দিয়ে মাসুম বানিয়ে দে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা জানার চেষ্টা করব আসলে শবে বরাত বলতে কিছু আমাদের আছে কিনা ইসলামের মধ্যে, শবে বরাত বলতে ইসলামের মধ্যে কিছু আছে কিনা, এই সংক্রান্ত আমার সমাজের ভিতরে বিভিন্ন কথা আমরা পেয়ে যাই। কেউ কেউ বলে যে শবে বরাত বলতে কিছুই নাই, এটা হচ্ছে টোটালি বিধাত,
ইসলামের মধ্যে এর কোনো স্থান নাই। আবার কেউ কেউ বলছে আছে, অনেক কিছু আছে, রোজা আছে, সালাদ আছে, জিকির আছে, তারপরে রুটি বানানো আছে, হালুয়া বানানো আছে, বাড়ি বাড়ি বিলানো আছে, গোসল করা আছে, আতশবাজি আছে, বাজি ফুটানো আছে, অনেক কিছু আছে। আমরা জানবো বেসিকলি কোরআন এবং সুন্নাহ কি জানিয়ে দিয়েছে, এটার স্থান কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা। প্রিয় ভাইয়েরা, যারা বলছেন এটা বিদআত, তাদের গবেষণায় কমতি আছে। আর যারা বলছে এটা সুন্নাহর মধ্যে আছে, 100% এটা আছে। আমি হাদিস তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই যে শাবান মাসের মধ্যে একটা রজনী 14 তারিখ শেষ হয়ে 15 তারিখের জন্য যে রাত, সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে পেয়ে যাব এই যে আগামী মঙ্গলবার দিন গিয়ে রাত 3 তারিখ শেষ হয়ে যখন সন্ধ্যা শুরু হবে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি শবে বরাত। এই রজনীতে আল্লাহ তাআলা প্রত্যেকটি সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেয়। মুশরিক আর হিংসুক যারা মুশাহিন, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এটা সহিহ হাদিস, ইবনে হিব্বানের মধ্যে এসেছে, তাবারানির মধ্যে এসেছে, এরপরে এসেছে সিলসিলাতুস সাহিহা, এটার ভিতরে এসেছে যে এই 3টি সহিহ হাদিসের কিতাব। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি এই হাদিসটাকে সহিহ বলেছে। তো এটা অবশ্যই হাদিসের মধ্যে আছে যে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মাসুম বানিয়ে দেয়, জান্নাতের অঙ্গীকার করে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমরা বুঝলাম যে এটা শরীয়তের মধ্যে আছে এবং সহিহ হাদিসের দলিল সহকারে। আমার প্রিয় ভাইয়েরা, এবং এই দিনে আমরা আরেকটু বিষয় জেনে নিব যে এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের ভিতরে রোজা আছে কিনা খেয়াল করার চেষ্টা করবেন। মা বোনেরা এই বিষয়ের প্রতি খুবই অ্যাক্টিভ যে রোজা আছে কিনা, শবে বরাতের রোজা কয়টি ও কিভাবে রাখবো এটা আমরা জানার চেষ্টা করব। শরীয়তের মধ্যে আসলে স্বাভাবিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। কত তারিখ? 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটাকে কেন্দ্র করে কেউ যদি রোজা রেখে নেয় 13, 14, 15, তাহলে তার কোনো সমস্যা হবে না, রাখতে পারে। কিন্তু কেউ যদি মনে করে শবে বরাতের রোজা আছে 3টা, 5টা, 2টা, 1টা, এটা রাখতে হবে, এইভাবে খাইতে হবে, এইভাবে রাখতে হবে, এমন কোনো স্লোগান, এমন কোনো বিধান হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে পাওয়া যায় নাই যে শবে বরাতের স্পেশালি 2টা, 3টা রোজা। কথা কি বোঝাতে পেরেছি? কথা বলেন, কথা কি বুঝছেন? শবে বরাতের স্পেশালি রোজা আছে কি বলে? আছে? নাই। কিন্তু আপনি যদি 15 তারিখ হিসেব করে যে রাসূল রেখেছেন 15 তারিখ এবং শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছেন এবং বলেছে রমজানের প্রস্তুতি গ্রহণ করো, প্র্যাকটিস করো যে কিভাবে তুমি রোজা রাখবে রমজানে। কদিন পরেই আসছে, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রেখেছে। 13, 14, 15 হিসেব করে, শাবান মাস হিসেব করে রাখতে পারেন। তবে স্পেশালি শবে বরাতকে কেন্দ্র করে আপনি যদি রোজা রাখেন তাহলে নিঃসন্দেহে বিদআত করবেন, কারণ শবে বরাতকে কেন্দ্র করে সহিহ হাদিসের ভিতরে কোনো রোজার স্লোগান নাই। মা বোনেরা যদি এই নফল রোজা রাখে তাদের বলছি রাখতে পারেন, আপনার সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। যদি কেউ রাখে সেক্ষেত্রে তার হাজবেন্ড যদি বলে যে তুমি রোজা ছেড়ে দাও, মা বোনরা শুনছে ভালো করে বুঝবেন, যদি আপনার হাজবেন্ড বলে যে তুমি রোজা ছেড়ে দাও, নফল রোজা, তাহলে এই রোজা আপনার ছেড়ে দেওয়া ফরজ। আপনার হাজবেন্ডের কথা আপনার মানা আপনার জন্য ফরজ, ওয়াজিব। আপনার নফল রোজা এক্সট্রা, নফল মানে হচ্ছে এক্সট্রা, অতিরিক্ত, সে অতিরিক্ত নফল সালাত, নফল রোজা আপনার হাজবেন্ড যদি বলে ছুটির দিন একটু ভালো মন্দ রান্না বাড়া হবে বা কোথাও ঘুরতে যাব, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাব বা একসাথে খাবো, উনি রোজা রেখে বসে আছে, বিশাল পরহেজগার, রাবেয়া বসরির উত্তরসূরি, উনি রোজা রাখবে আজকে, না আপনি রোজা রাখতে পারবেন না, বরঞ্চ আপনার গুনাহ হবে রোজা রাখলে। আপনার হাজবেন্ড যদি বলে নফল রোজা ছেড়ে দাও, ছেড়ে দিবেন। তবে ফরজ রোজা যদি আপনার হাজবেন্ড বলে ছেড়ে দাও, যদি তার জন্য তার সঙ্গে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে হলে আপনি রোজা রেখে দিবেন, ওই রোজা আবার ছাড়া যাবে না। কথা কি বোঝাতে পেরেছি? এই আলোচনা পৌঁছায় দিবেন আপনারা। অনেকে এই ডিস্টার্ব করে বাড়ির ভিতরে যে আমি রোজা রেখেছি, শবে বরাতের রোজা আমি ছাড়বো কেন? প্রিয় মা ও বোন, আপনাকে বোঝানোর জন্য বলছি আপনি রোজা রাখতে পারবেন না। তা বুঝলাম যে শবে বরাতকে কেন্দ্র করে রোজা আছে কিনা বা কয়টা, বুঝতে পেরেছেন আপনারা? কথা বলে না, বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজের ভিতরে অনেকগুলি বিদআত আছে, এইগুলো আমাদের বর্জন করতে হবে। এই দিনে এই সমস্ত কোনো একটা আমল যদি আপনি করেন, শবে বরাতের রজনীতে একটা আমল করার কারণে আপনি জাহান্নামে চলে যেতে পারেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। আর যারা পথভ্রষ্ট হয়ে যায় তারা কোথায় যায়? জান্নাতে না জাহান্নামে? আমার প্রিয় ভাইয়ারা, শবে বরাতকে কেন্দ্র করে সমাজের মধ্যে আছে সন্ধ্যাবেলা সুন্দরভাবে গোসল করে আসতে হবে। প্রত্যেকটি ফুটায় ফুটায় আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে দেয়, গোসলের পানির ফুটায় ফুটায় সওয়াব দান করে দেয়, এমন স্লোগান আছে না নাই? এমন কোন হাদিস পাওয়া যায় না? শবে বরাতের দিন ভালো ভালো খাবার পাকাতে হবে, তাহলে সারা বছর ভালো ভালো খাবার খাবে, এমন স্লোগান আছে না নাই? সম্পূর্ণ বিদআত। কে বলেছে? কোথায় পেয়েছেন এই সমস্ত ফাও কথা? আবার বলেছে এই শবে বরাতের দিনে রুটি বানাতে হবে বেশি বেশি। আমিও ছোটবেলায় দেখেছি আমাদের খুলনা খালিশপুরে, যারা চিনেন, ওইখানে গোয়ালখালী একটা কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান, কয়েক হাজার ভিক্ষুক হয়। খুলনা দুইটা কবরস্থান আছে সরকারি বিভাগীয় পর্যায়ে, তার একটা হচ্ছে দুধপাড়া, একটা হচ্ছে খালিশপুরে গোয়ালখালী, আমাদের বাসার পাশে, আবাসিকের পাশে। তো ওইখানে কয়েক হাজার ভিক্ষুক, ওরা এক সপ্তাহ আগের থেকে জায়গা দখল করে, ওই জায়গা আবার কেনা বেচা হয়। আবার আমার দেশের কিছু সুশীল আছে না, যারা হচ্ছে মানুষের অধিকার বুঝে দিবে, এইটা দিবে ওইটা দিবে, ওরা আবার চাঁদাবাজিও করে ওই জায়গায় গিয়ে ভিক্ষুকদের থেকে চাঁদা নেয়, এবং ওইখান থেকে আগের থেকে ধরে যে একবারে মসজিদের কবরস্থানের পাশে যদি বসতে হয় 5,000 দিতে হবে পার ডে, আর যদি একটু দূরে বসো 3,000। এমন ব্যবসা, ভিক্ষুকদের থেকে টাকা নেওয়ার মতো চাঁদাবাজ আছে না নাই? কথা বলে না কেন? আরে ভিক্ষুকদের থেকেও চাঁদা বর্তমান আমার বাংলাদেশের ভিতরে নেওয়া হয়, কথা বলেন ঠিক ঠিক না? ইনশাআল্লাহ এটা যদি কায়েম হয়ে যায়, ভিক্ষুকদের থেকে দূরের কথা, বড় বড় ব্যক্তিদের থেকে সুদ ঘুষ টোটালি বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা এটা আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। এই যে ভিক্ষুকরা আমরা দেখেছি ছোটবেলায়, এই দিনের বেলা বাড়ি বাড়ি ঘুরে বেড়াইতো শবে বরাতের দিন, এক একজনের এতগুলা রুটি, ব্যাগ ভর্তি রুটি কালেকশন করতো, প্রত্যেক বাড়ি বাড়ি যেত আর দিত, আর হোটেলে গিয়ে গিয়ে বিক্রি করে দিত। এই রুটি বানানোর প্রচলন, মাংস রান্না করা, টোটালি হালুয়া, বিভিন্ন প্রকারের খাবার আছে। এই দিনকে কেন্দ্র করে কোনো রুটি বানানো, হালুয়া বানানো, আতশবাজি এবং গোসল করা, এই ধরনের যত লাইটিং করা মসজিদের মধ্যে যদি সব মনে করে কেউ করে, নিঃসন্দেহে বিদআত, এইগুলার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। কথা কি বুঝাতে পেরেছি আপনাদের? ভাই, আপনি আসবেন ভালো আমল করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, গোসল করে সুন্দর ড্রেস আপ করে আসবেন, এটা ভালো। এটা শুধু শবে বরাত নয়, যে কোনো দিন আসবেন। আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বানি আদম, তোমরা যখন আমার কাছে আসবে, বেড়াতে আসবে, আমাকে সিজদা করতে আসবে, সুন্দর ড্রেস আপ করে তারপরে আসো মসজিদের মধ্যে। শুধু শবে বরাত নয়, কিন্তু এই দিনকে কেন্দ্র করে সওয়াবের আশায় যদি আমরা এই কাজগুলো, আমলগুলো করি, বিদআত হয়ে যাবে। আল্লাহ তাআলা বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। খিচুড়ি পাকানো আছে না? হ্যাঁ, খিচুড়ি যদি পাকায়, আমাদের মসজিদ থেকে যদি পাকায়, যে মুসল্লিরা আসছে, কেউ ভালোবেসে বললো যে আমি খিচুড়ি দিয়ে দিব, আমি জিলাপি দিয়ে মিলাদ দেবো, এটা ভালো কথা, খাওয়াবে মানুষদেরকে, কিন্তু শবে বরাত সওয়াব হবে এই আনুষঙ্গিক এই মানসিকতায় যদি কেউ করে, সওয়াব তো হবে না, বরঞ্চ তার আমল নামায় গুনাহ হয়ে যাবে। কথা কার? সবাই মনে হয় বিশ্বাস করে নাই? বিশ্বাস করেছেন আপনারা? আল্লাহ তাআলা বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। আর জোরে পড়ি না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই শবে বরাতকে কেন্দ্র করে অনেকগুলি আমল রয়েছে, ছাড়াছাড়ি বাড়াবাড়ি রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব, যে লাস্ট পর্যায়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষকে যতই অপরাধ করেছে, আল্লাহ বলেছে পাহাড় সমমান অপরাধ নিয়ে যদি আমার কাছে দাঁড়িয়ে যায়, আমি রব্বুল আলামিন সিজদার মধ্যে যাওয়ার পরে আমার কাছে হাত উঠানোর সঙ্গে সঙ্গে শবে বরাতে আমি রব্বুল আলামিন ক্ষমা করে মাসুম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামি খালকিহি। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক শ্রেণী হলো ইল্লা লিমুশরিকিন, দুই শ্রেণী হলো আও মুশাহিন, যে ব্যক্তি মানুষ আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে। দুই নম্বর হলো যে মানুষকে হিংসা করে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করেছে। এই যে কয়েকদিন আগে চলে গেল শবে মিহরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিরাজ করেছিল, আল্লাহ তাআলার কাছে গিয়েছিল, কথোপকথন হয়েছিল। আল্লাহ তাআলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন, আপনার কোন উম্মত যদি জিন্দেগীর সমস্ত অপরাধ করেছে, যদি সে শিরিক না করে, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে দেব। মুশরিক যে কত বড় ভয়ঙ্কর একটা অপরাধ, এটা যদি বলি, ইয়াং জেনারেশন, যুবক ভাইরা ভালো মতো বুঝবেন। মির্জা গালিবের একটা উক্তি আছে যে আমি
শিরিক সেদিন বুঝেছি যেদিন আমি আমার প্রেমিকাকে অন্যের হাত ধরতে দেখেছি, সেদিন আমি বুঝেছি যে আল্লাহ শিরিক কেন পছন্দ করে না। আমার প্রেমিকা যখন আরেকজনের হাত ধরেছে, আমার প্রিয় ব্যক্তি যখন আরেকজনের হাত ধরেছে, সেদিন আমার কলিজাটা খান খান হয়ে গিয়েছে। আমি সহ্য করতে পারি নাই। ও আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, কেন আরেকজনের হাত ধরবে? আমার সেদিন ভিতরটা সারকার হয়ে গিয়েছে। আমি সেই দিন বুঝেছি যে সৃষ্টিকর্তা কেন শিরিক পছন্দ করে না। কারণ আল্লাহ আমাকে সব দিয়েছে, সব খাইয়েছে, সব পড়ায়, সব দিয়েছে। আমার পা থেকে মাথা পর্যন্ত, আমার দুনিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দেওয়া আল্লাহ। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি রব্বুল আলামিন সব দিয়েছি, তোমার কিচ্ছু ছিল না। আমি সেদিন বুঝেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করতে পারে না। আমি সেদিন সহ্য করতে পারি নাই, নিজেকে মানাতে পারি নাই। আমি সেদিন পর্যন্ত আমার ব্রেন ক্লিয়ার হয় নাই, যেদিন পর্যন্ত আমি বুঝেছি যে আরে মেয়েরা তো চলো না, এই পৃথিবীর সবকিছু খেলতামাশার, এই পৃথিবীর সবকিছু তুচ্ছ, কিছুই আমার না, সব আমার পর, আমার আপন বলতে কেউ নাই। সেদিন নিজেকে কন্ট্রোল করতে পেরেছি, অন্যথায় নিজেকে বোঝাতে পারি নাই। আমি সেদিন বুঝেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করে না। আমার প্রিয় ভাইয়েরা, তাই শিরিক যদি কেউ করে এখান থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। যারা মানুষকে হিংসা করে, যারা মানুষকে হিংসা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, এদিন ক্ষমা করবেন না। আপনি যদি আমাকে হিংসা করেন, এত বড় হয়ে যাচ্ছে, এত ইনকাম করে, এ বাহিরের মানুষ, আমি স্থানীয় হয়ে এত টাকার মালিক হতে পারলাম না, ও দূর থেকে এসে একজন ভাড়াটিয়া কোটি কোটি টাকার মালিক, এত টাকার ব্যবসা সহ্য করা যায় না। এমন হিংসা সমাজের মধ্যে আছে না নাই? বল, আমার ভাতিজা এত টাকার মালিক কেন? ও হচ্ছে এই দল করে, এত টাকার মালিক কেন? আপনি পিছনে লেগে গেলেন। ওরা এই দলের মানুষ কেন এত স্লোগান দিয়ে মানুষ তাদের পক্ষে এত কথা বলে কেন? মানুষ তাদের এত সাপোর্ট করে কেন? তাদের দলে তো লোক বেড়ে গেল। এই ধরনের হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়। আপনি যদি কিঞ্চিত পরিমাণ কোনো হিংসা আপনার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলে আমি সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শবে বরাতে আমি রব্বুল আলামিন ওই সমস্ত হিংসুক আর মুশরিককে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত অপরাধগুলো ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আর জোরে পড়ে আমিন। আমরা ইনশাআল্লাহ শবে বরাতের রজনীতে রব্বুল আলামিন নিঃশর্তে একেবারে এক কথায় শবে বরাতের রজনীতে ওই সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন। একটি মাত্র আমল যদি শবে বরাতে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। সেই আমলটি হলো শবে বরাতে সুন্দর করে মানসিকতা নিয়ে রাতের বেলা হাজির হয়ে যাবে ওই বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমার কোন বান্দা যদি শবে বরাতে তিনটি আমল করতে পারে, তিনটি আমল করতে পারলে আমি রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিব। সুন্দর ড্রেস আপ করে মসজিদের মধ্যে আসবে, পবিত্র পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করবে। এক নম্বরে হলো এশার সালাত আদায় করবে। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, বান্দা আমার বান্দাগুলি কুরআনুল কারীম তিলাওয়াত করবে, ইস্তেগফার করবে, আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা বলছেন দুই নম্বরে নামাজ আদায় করে সিজদার মধ্যে যখন চলে যাবে, আমি রব্বুল আলামিন আমার বান্দার সব অপরাধ ক্ষমা করে জান্নাত দান করে দেয়। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেছে, বান্দা যখন তওবা করে আমার কাছে হাত উঠিয়ে দিবে আর বলবে যে আল্লাহ আমি সিগারেট খেয়েছিলাম আর খাবো না, আমি জুলুম করেছিলাম আর করবো না, হিংসা করেছিলাম আর করবো না, শিরিক করেছি আর করবো না, সমস্ত অপরাধ থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ বলেছে, বান্দা এমন করে যখন আমার কাছে তওবা করে হাত উঠিয়ে দিবে, পাহাড় সমান অপরাধ যদি তোমার জিন্দেগিতে থাকে, আমার কাছে হাত উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, প্রথম আসমানে এসে তোমাকে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা। শবে বরাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে আর বান্দাকে ডাক দেয়, কে ক্ষমার প্রয়োজন ক্ষমা চাও, রিজিকের প্রয়োজন রিজিক চাও, চাকরির প্রয়োজন চাকরি চাও, ক্ষমতার প্রয়োজন ক্ষমতা চাও, আমার কাছে যা কিছু প্রয়োজন, সংসারের মধ্যে সম্প্রীতি ভালোবাসা চাও, মহব্বত চাও, আমার কাছে হাত উঠিয়ে দিয়ে আজকে যা চাইবে আমি রব্বুল আলামিন শবে বরাতে আমার বান্দার সব দরখাস্ত কবুল করে নিব। আর আসতে পারেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে শবে বরাতে আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ?
এই রজনীতে আল্লাহ তাআলাকে খুশি করব। আল্লাহ তাআলা বলছেন সবাইকে ক্ষমা করে দেই। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ডাকবে, আমরা আমলগুলো করব, ইস্তেগফার পড়ব বেশি বেশি। আমরা যে আমলগুলো করব শবে বরাতে, বেশি ইস্তেগফার পড়ব, কোরআন তেলাওয়াত করব, সারা রাত চাইলে কোরআন তেলাওয়াত করব, সারা রাত চাইলে আমরা সালাত আদায় করব, দান সদকা বেশি বেশি করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো বেশি বেশি। এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা করতে পারি। এইগুলা যদি করতে পারে আল্লাহ তাআলা বলছে আমি ওই বান্দাকে সুবে সাদিক আসার আগে রাত থাকতে থাকতে ক্ষমা করে সাকসেস বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সবাই হাজির হব আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। প্রিয় ভাইরা, শবে বরাত সংক্রান্ত মোটামুটি আলোচনা আমরা করে ফেললাম, বেসিক আলোচনাগুলি। ইনশাআল্লাহ আমরা ওই দিন হয়তো শর্ট কিছু আলোচনা করব, জিকির করব, ইস্তেগফার পড়ব, তাসবিহ জপ, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করব। দেন ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আল্লাহ তাআলাকে সিজদা করে তওবা করে দোয়া করে ইনশাআল্লাহ আমরা সেদিন আমল শেষ করব এবং চাইলে সারা রাত কোরআন তেলাওয়াত এবং আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মঙ্গলবার দিন শেষ হয়ে আমরা মাগরিবের পর থেকে শবে বরাত পেয়ে যাচ্ছি, আমরা ওইখান থেকে আল্লাহ তাআলার সঙ্গে এই ইবাদতগুলো করার চেষ্টা করব। এবং হচ্ছে 3 তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ পড়ে না মঙ্গলবার, এই 3 তারিখ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শবে বরাতের প্রত্যেকটি বারাকা, প্রত্যেকটি মাগফিরাত, প্রত্যেকটি বরকত সবকিছু আল্লাহ তাআলা আমাদের হাসিল করার তৌফিক দান করুন, আমিন।